সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। ওসমান হাদির বর্তমান অবস্থা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে সরাসরি ডাক্তারের বক্তব্য জানতে পেরেছি, তো এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই একটা ইসলামী গান গেয়েছি, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান। তো ওসমান হাদির বর্তমান যে পরিস্থিতি, আসলে সে একজন ভালো মুসলিম ছিল, সে মাদ্রাসায় পড়াশোনা করেছে, যাকে তার ব্যক্তিগতভাবে চিনেন। সে ধার্মিক ব্যক্তি ছিল, পাশাপাশি সে ইসলামিক লোক ছিল। তো তার বর্তমান অবস্থা খুবই সংকটাপন্ন। মাত্র 5% সম্ভাবনা আছে ডাক্তারের বক্তব্য অনুযায়ী তার কামব্যাক করার, কারণ তার গুলিটি এক সাইড থেকে ঢুকে অন্য সাইড থেকে বের হয়ে গিয়েছে এবং ব্রেনকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। ব্রেনের সাইডে অনেক ক্ষতিগ্রস্ত করে গুলিটা ভেদ করেছে। তো আমরা বর্তমান এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমরা কোনো নেতিবাচক মন্তব্য করব না, কারণ এটা নিয়ে অনেকেই রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা বলছে। যাই হোক, মানে ফেসবুকে ঢুকলেই অনেক মিথ্যা খবর দেখলেই বোঝা যায়, এরকম দেখতে পাই। আচ্ছা, ওসমান হাদি সম্পর্কে কেন কথা বলছি? ওসমান হাদি কথা যখন শুনলাম তখন হৃদয়টা খুবই ভারাক্রান্ত হয়। যেটা খেয়াল করেছি, নর্মালি যদি কেউ আপন মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখন এরকম খারাপ লাগা কাজ করে। এখন তার প্রতি কেন এত খারাপ লাগা কাজ করছে? শুধু কি আমার? এই বাংলাদেশের অনেকেরই খারাপ লাগা কাজ করেছে এবং অনেকেই সেটা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। খারাপ লাগা কেন কাজ করেছে জানেন? কারণ ওসমান হাদি যে কথাগুলো বলতো সেগুলো সাধারণ জনতার কথা ছিল, সেগুলো আমার আপনার মনের কথা ছিল, আবেগের কথা ছিল। ওসমান হাদি একজন দেশপ্রেমিক নাগরিক। আপনি তাকে যদি খেয়াল করেন, সে সবসময় সত্য ও ন্যায়নিষ্ঠ কথা বলতো, কোনো চাটুকারিতা তার মধ্যে দেখিনি। সে দেশকে নিয়ে কথা বলতো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো। মনে হয় এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সে যখন কথা বলতো আপনি তখন খেয়াল করতেন যে সে যে কথাগুলো বলছে এগুলো আপনারই মনের কথা। এর জন্য তার প্রতি আমাদের যে আবেগ, ভালোবাসা, সেটা এখন খুব বেশি প্রকাশ পাচ্ছে। যখন একটি সমাজে অন্যায় হয়, একটি রাষ্ট্রে অন্যায় হয়, তখন সবাই আমরা কথা বলতে পারি না ভোকালভাবে, কিন্তু ওসমান হাদি যখন কথা বলতো তখন সেটা সারা দেশের মানুষের কথা হতো। আমরা সবাই হয়তো এরকম যুক্তি দিয়ে কথা বলতে পারি না, কিন্তু যখন কেউ বলতে পারে তখন সে আসলে দেশের সম্পদে পরিণত হয়। সে যদি আজকে না বাঁচে তাহলে আমি মনে করব যে আমাদের একটা দেশের সম্পদ হারিয়েছি আমরা। সো বাংলাদেশের ইতিহাসে দেখবেন যে যখনই কেউ কোনো ব্যক্তি সম্ভাবনাময় হয়ে ওঠে, তখনই আমরা ইতিহাস ঘাটলে দেখি ভারতের আধিপত্যবাদ তখন তার উপরে হামলা করে এবং সেই আধিপত্যবাদের সাথে যুক্ত হয় বাংলাদেশি কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তি, দল বা ব্যক্তি। তখন তারা দেশের স্বার্থ বিবেচনা করে না, তারা সামান্য কিছু অর্থ, ক্ষমতা, তার লোভে তারা সেই ভারতের কুটচালের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিককে তারা ক্ষতিগ্রস্ত, হত্যা করতে কুণ্ঠানো বোধ করে না। খুবই খারাপ লাগছে, খুবই মর্মাহত। ওসমান হাদি যে কথাগুলো বলতো সেটা আমাদের জনগণের কণ্ঠ ছিল। এখন সে যদি না থাকে তাহলে কি কথা বলবে? অনেকেই আমরা মিছিলে দেখছি যে বলছে যে হাদি না থাকলে ঘরে ঘরে হাদি তৈরি হবে, কিন্তু আসলে কি হাদি তৈরি হবে বা হচ্ছে?
হাদি তো আসলে তার যে কোয়ালিটি, তার যে কণ্ঠস্বর, যেমন সাইদি ছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল, যাদের কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ, শেরে বাংলায় কে ফজলুল হক ছিল, এই ধরনের ব্যক্তিরা ওয়ান পিস হয়। এক একজনের এক একটা বৈশিষ্ট্য থাকে। তারা যদি দেশ থেকে হারিয়ে যায়, পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে আসলেই আমরা গুরুত্বপূর্ণ সম্পদ হারিয়ে ফেলি। সবার কাছে নিবেদন থাকবে, আবেদন থাকবে, মন থেকে সবাই দোয়া করুন। সবাই দোয়া করছে অলরেডি, সবাই দোয়া করছে, আফসোস করছে, ছুটে যাচ্ছে। তো সবাই যার যার জায়গা থেকে, আপনি যদি, আচ্ছা একটা এক্সাম্পল দিই। গতকালকে খবর শোনার সাথে সাথে আমারই পরিচিত একজনকে বললাম যে খবর শুনেছেন, হাদি তো আক্রান্ত হয়েছে, তাকে গুলি করেছে। তখন সে বলল যে হাদি আক্রান্ত হয়েছে, তো আমি কি করব, হাদির খবর রাখলে কি আমার ভাত জুটবে? তা আমি তখন বললাম, আপনি যদি আপনার নিজের অবস্থান থেকে ন্যায়ের ন্যায়ের সাথে সহমত এবং অন্যায়ের সাথে প্রতিবাদ যদি না করেন, এইগুলি কিন্তু একসময় আপনার উপরেও পড়বে। হাদি যখন দেশে অন্যায় দেখেছে, যখন রাষ্ট্রে অন্যায় দেখেছে, তখন সে প্রতিবাদ করেছে। দেশের স্বার্থে, মানবতার স্বার্থে সে কথা বলেছে। এজন্যই কিন্তু আজ সে এই পরিস্থিতির শিকার হয়েছে। তো যখন অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন, তখন অন্যান্য জনগণ কিন্তু বলে হ্যাঁ হ্যাঁ সঠিক বলেছেন, সবাই কিন্তু বলতে পারে না। তো এরকম কণ্ঠ কিন্তু আমাদেরকে দেশের সম্পদ নিরাপত্তা দিয়ে রাখতে হবে। সো আদারওয়াইজ আমরা কিন্তু জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হব। তো আশা করি সবাই ধৈর্যের পরিচয় দিবেন এবং একজন আরেকজনের সহযোগী হবেন। সবাই সবার প্রতি আন্তরিক থাকবেন। আসসালামু আলাইকুম।